হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস জার্নি। হ্যাপি দোলযাত্রা আর কালকের জন্য হ্যাপি হোলি ইন অ্যাডভান্স, কজ হোলি তো কালকে। আশা করি আজকে তোমরা সবাই সারাদিন প্রচুর এনজয় করেছো, রং খেলেছো প্রচুর পরিমাণে। সো এখন আমাদের পড়াশোনার সময়, তো এই জন্যই তোমাদেরকে আমি সকালবেলা ছুটি দিয়েছিলাম। সকালবেলা কৃষ্ণ রেড্ডির এমসিকিউ ক্লাসটা করাইনি। সকালবেলা রং খেলার দিন ম্যাক্সিমাম স্টুডেন্টস রং খেলতে ব্যস্ত থাকে বা কোনো কারণে কোথাও ঘুরতে টুরতে যেতে পারে। তো সেই জন্য সকালবেলায় আমি ক্লাস করাইনি, আর এই ইভিনিংয়ে এই ইংলিশ ক্লাসটা করাবো। তো দেখো, কালকে করিয়েছিলাম ইংলিশে ফার্স্ট ক্লাস ছিল কালকে। আজকে আমরা ইংলিশের সেকেন্ড ক্লাস করব, এবং এটা কি করব যে ন্যারেশন চেঞ্জ যেটা স্টার্ট করেছিলাম ওটার সেকেন্ড পার্ট। আমি লাস্ট বলেছিলাম যে আজকে শেষ হয়ে যাবে ন্যারেশন চেঞ্জ, বাট স্পেশাল দুটো টপিক আমি এই পার্টে কভার করছি না। তার একটা রিজন আছে। এই পার্টে আমি মানে মেন যে জায়গাটা তোমাদের সব থেকে বেশি প্রবলেম হতে পারে সেই জিনিসটাকে বেশি ইলাবোরেট করে দিয়েছি, অনেক বেশি এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করাবো। আর বাদ রাখছি কোনটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এইগুলো বাদ রাখছি। কজ ওই মানে তোমাদের ফার্স্টের দুখানা পার্ট ভালো করে যদি প্র্যাকটিস করে নাও, দেন দেখবে ওইগুলো পড়তে তোমাদের সুবিধা হবে। সো ওইগুলো হচ্ছে মঙ্গলবার করাবো। মঙ্গলবার রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস আছে। সো মঙ্গলবার ওই ন্যারেশন চেঞ্জের পার্ট 3, ইনফ্যাক্ট ওটা লাস্ট পার্ট হবে। আর আজকে আমরা দেখব কোনটা, যে রিপোর্টিং ভার্ব। দেখো আজকে আমরা কি দেখব, যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে এবং রিপোর্টেড স্পিচও যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হয়। এছাড়া আরেকটা জিনিস দেখব, যে রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে তাহলে কি হয়। সো মানে মেন বেসিক রিপোর্টিং ভার্ব যে তিনখানা টেন্সে থাকলে কি কি হতে পারে সেই জিনিসগুলো আজকে পুরো কমপ্লিট করে নেব। দেন হচ্ছে মঙ্গলবার আমরা করব এক্সক্লামেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যা যা আছে এক্সট্রা বাকি, মানে ওগুলো আলাদাভাবে একটু দেখতে হবে, অনেক সময় প্রবলেম হয়ে যায় তোমাদের, সেই জন্য ওইগুলোকে একসাথে রাখিনি। তো চলো আজকের ক্লাস শুরু করি। আর তার আগে বলি যে আজকের ক্লাসটা দেখার আগে অবশ্যই কালকের ক্লাসটা দেখে আসবে, কজ ওইটা দেখলে পরপর লিঙ্ক করতে পারবে, তোমাদেরই সুবিধা হবে। যারা ফার্স্ট টাইম দেখছো বা যারা নতুন করে শিখতে চাইছো, ভুলে গেছো স্কুল লাইফে করেছো তাদের জন্য আমি বলছি যে অবশ্যই আগের ভিডিওটা দেখে এসো। চ্যানেলের ভিডিওর আই বাটনে আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিও আগের ক্লাসটা। তো দেখো ফার্স্ট আমরা কি দেখবো, আগের দিনের ক্লাসটা আমি একটুখানি রিভাইজ করিয়ে দিচ্ছি, 2 লাইনে জাস্ট কথাটা বলছি। আমরা কি দেখেছিলাম, রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকে, আমি এটার কথা বলছি, রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকে তখন কি হয়, তখন রিপোর্টেড স্পিচ যে টেন্সেই থাকুক না কেন তাতে কোনো চেঞ্জ হয় না। কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন হচ্ছে রিপোর্টেড স্পিচে যে টেন্সই থাকুক না কেন ভার্ব, তাতে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে। আর তারপরে আমরা কি দেখেছিলাম আর একটা জিনিস, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে কিন্তু রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি চেঞ্জ হবে, তাহলে হবে রিপোর্টেড স্পিচের ভার্বটা প্রেজেন্ট টেন্সের যে ফরম্যাটেই থাকুক না কেন ঠিক সেইটার পাস্ট ফর্ম করে দিতে হবে। মানে কি, প্রেজেন্ট ইনডেফিনাইটটা যদি থাকে রিপোর্টেড স্পিচটা তাহলে হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। সো এইভাবে চেঞ্জ হবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকে। সো এত পর্যন্ত আমরা করেছিলাম আগের দিন। অবশ্যই আগের ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অনেক হেল্প হবে। আর আজকে থেকে আমরা স্টার্ট করব কি, যে রিপোর্টিং ভার্ব যদি বলেছিলাম যে পাস্ট টেন্সের ক্ষেত্রে অনেক রকম রুলস আছে, এগুলো মনে রাখতে হবে। ঠিক সেরকমই যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচও যদি পাস্ট টেন্সে থাকে, দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু স্পেশাল আলাদা আলাদা সব রুলস আছে, সেগুলো আমাদের দেখতে হবে। এবার কী কী রুলস আছে আমরা দেখব, 1 মিনিট। হ্যাঁ, এই 4টে রুলস আছে। যদি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্সে থাকে তাহলে এই 4টে রুল আমাদের ফলো করতে হবে। যদি এটা দেখো, আমি বলতে চাইছি এখানে রিপোর্টেড স্পিচের কথাটা এখানে বলছি। পাস্ট টেন্স তো ঠিক আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স ওটা তো মাথায় তোমাদের থাকলো। দেন এবার তার মধ্যে রিপোর্টেড স্পিচের মধ্যে আবার ভাগ। রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট, অনেকে এটাকে সিম্পল পাস্ট বলো, সো পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে এটাকে যখন ইনডিরেক্ট স্পিচে করবে তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। মনে রাখবে আমরা টেন্স কিভাবে জানি, আমি পাস্ট টেন্সের মধ্যেই ভাগটা বলছি কীরকম পরপর থাকে। এই দেখো, এই পরপর এখানে লিখেই দিয়েছি, পাস্ট ইনডেফিনাইট, তারপরে থাকে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে থাকে পাস্ট পারফেক্ট, দেন লাস্ট থাকে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো মনে রাখবে যখন পাস্ট ইনডেফিনাইট তারপর থেকে একটা ছেড়ে পরেরটাতে গিয়ে চেঞ্জ করতে হবে। মানে আমি কি বলতে চাইছি,
পাস্ট ইনডেফিনাইট যদি থাকে তাহলে চেঞ্জ করে কি হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি হচ্ছে, এখানে এই একটা ছেড়ে তার পরেরটা গিয়ে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই তো? সো আমি এটাই বলতে চাইছি যে পাস্ট ইনডেফিনাইট থাকলে তারপরে একটা ছেড়ে দাও, পাস্ট কন্টিনিউয়াস ছেড়ে দাও, দেন হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে গেল। তাহলে পাস্ট ইনডেফিনাইট যদি থাকে তাহলে আমাদের এক মিনিট, পাস্ট ইনডেফিনাইট যদি থাকে তাহলে হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, এবার পাস্ট কন্টিনিউয়াসের থেকে একটা ছেড়ে দাও, তখন এইটা ছাড়তে হবে, তাহলে তারপরে গিয়ে কি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়ে গেল জিনিসটা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এবার যদি পাস্ট পারফেক্ট থাকে তারপরে একটা ছাড়ার পর কি আর কিছু বাকি থাকছে? এইভাবে মনে রাখতে তোমরা সুবিধা হবে। পাস্ট পারফেক্ট থাকলে একটা বাদ দিয়ে আরেকটার তো অপশনই নেই, সো তাহলে কী হয়ে যাবে, কোনো চেঞ্জই হবে না। আশা করি এতটা বুঝতে পেরেছি আমি কী বলতে চাইছি। যখন হচ্ছে পাস্ট ইনডেফিনাইট থাকবে তখন তারপরে একটা ছেড়ে দিয়ে আর একটা যে টেন্সটা হয় যে পাস্ট পারফেক্ট, সেইটা তো তোমাকে চেঞ্জ করতে হবে। আর যখন পাস্ট কন্টিনিউয়াস থাকবে তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাট যখন দাঁড়াও আমি কালার চেঞ্জ করে বোঝাই তাহলে তোমাদের সুবিধা হবে। যখন তোমাদের পাস্ট পারফেক্ট থাকবে তখন তো ওরকম একটার বাদ দিয়ে আর একটা আর কোনো তো কিছু নেই, সো তখন মনে রাখবে নো চেঞ্জ। ঠিক সেরকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন থাকবে, আমি এগুলো কিন্তু রিপোর্টেড স্পিচের কথা বলছি, রিপোর্টিং ভার্ব তো পাস্ট, ঠিক আছে, আমি রিপোর্টেড স্পিচের কথা বলছি। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে তখন কি হবে, তখনও কোনো চেঞ্জ হবে না। আশা করি এই চারটে রুলস যদি এইটার মধ্যে খেয়াল রাখো, আমি কিসের মধ্যে খেয়াল রাখতে বলছি, এই যে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচও যখন পাস্ট টেন্স, সেক্ষেত্রে রুলস কিন্তু এটা। সুতরাং এই দুটো লাইন ভালো করে খেয়াল রাখবে এবং এই চারটে, সেক্ষেত্রে এই চারটে রুল ভীষণ ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট মিনস এরকম রুল তো তোমাদের জানতে চাইবে না, এই চারটে রুল দিয়ে কিন্তু নারেশন চেঞ্জের প্রচুর আর কি সলভ করতে পারবে। সো আমি এই জন্য বলছি বারবার এইগুলো ভালো করে খেয়াল রাখবে, আর খেয়াল রাখার উপায়ও আমি বলে দিয়েছি, সো তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। কারণ যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার অবশ্যই দেবো। এবার দেখো, এবার এই সম্পর্কে আমরা ডিসকাস করব, প্র্যাকটিস করব, এক্সাম্পল প্র্যাকটিস করলে কি তোমাদেরই বুঝতে সুবিধা হবে জিনিসটা। দেখো এক মিনিট, রেবেকা সেড মাই মাদার গেভ মি দ্য ড্রেস। রেবেকা সেড past tense, reporting verb past tense, gave me, gave এটাও past tense, তাহলে হয়ে গেল রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্স। তাহলে আমরা এবার এই রুলসগুলো লাগাতে পারবো, এই চারটে লাইনের রুলস বলেছি। এবার কোন রুলসটা এখানে লাগবে, এখানে দেখো রিপোর্টেড স্পিচে এই যে গেভটা কি, গেভটা কোন টেন্স, এটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে এটা কি সে চেঞ্জ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। দেখো আমি তোমাদের কিন্তু এমসিকিউ করাতেই পারি, বাট ইংলিশে যদি বুঝতে হয় প্রথম থেকে, মানে ভালো করে যদি জিনিসটাকে বুঝতে হয়, তাহলে এমসিকিউ করালে মানে ওই তুক্কা মেরে অনেক সময় লেগে যায়। মানে ধরো কোনো কিছু তুমি পারছো না, তো অনেক সময় দেখে বুঝতে পেরে গেলে যে হ্যাঁ এটাই হতে পারে। বাট আমি চাই যে তোমাদেরকে পুরো গোড়া থেকে শেখাবো, সো ওই জন্য ভালো করে শিখে নাও, তারপর এমসিকিউ যত খুশি প্র্যাকটিস করো, তখন তোমাদের আর কোনো প্রবলেম হবে না। বাট আমি তোমাদেরকে পুরো একদম গোড়া থেকে সমস্ত জিনিসটাকে আর কি কভার করতে চাইছি। তো দেখো এখানে গেভটা কি, পাস্ট ইনডেফিনাইট সিম্পল পাস্ট, তাহলে জিনিসটা কি হয়ে যাবে আমি পরে অ্যান্সার দেখাচ্ছি, বাট আগে তোমরা আমার সাথে বলো এটা কি হবে। রেবেকা সেড দ্যাট হার মাদার, এবার গেভটাকে পাস্ট পারফেক্ট করলে কি হবে, হ্যাড গিভেন, এবার মিটাকে কি করতে হবে হার দ্য ড্রেস, বা এটাকে এরকম বলবে যে রেবেকা সেড দ্যাট হার মাদার হ্যাড গিভেন দ্য ড্রেস টু হার। এটা সব থেকে ভালো লাগে, সো এটা ভালো দেখে নাও, আমি এখানে অ্যান্সার এ করে দিয়েছি যে রেবেকা সেড দ্যাট হার মাদার হ্যাড গিভেন দ্য ড্রেস টু হার। এটা বলবে যখনই মানে কাউকে কোনো কিছু আর কি দিচ্ছে এরকম বলছে, তখন এরকম হয়ে যাবে যে দ্য ড্রেস টু হার, এটা বললে বেশি ভালো লাগে শুনতে, সেই জন্যই বলছি। সো আশা করি এখানে বুঝতে পেরেছো যে রিপোর্টিং ভার্ব কি ছিল পাস্টে, আর এইটা রিপোর্টেড স্পিচও পাস্টে। এবার আমরা বুঝে গেলাম ওই রুলগুলো লাগাতে হবে। এবার তার মধ্যে কোনটা লাগাতে হবে, এখানে গেভ মানে কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, তাহলে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, একটা ছেড়ে একটা, সো পাস্ট পারফেক্ট হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট কি, শি সেড টু মি, সেড বলা আছে পাস্ট, আই টুক দ্য ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, টুক এটা কি পাস্ট টেন্স, সুতরাং ওই রুলগুলো লাগাতে হবে। এবার পাস্ট টেন্সের মধ্যে মানে ইনডাইরেক্ট স্পিচে এটা কোন পাস্ট টেন্সের মধ্যে কোন ভাগ, এটা
এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। তাহলে এটাও কিন্তু এই সেমভাবে পাস্ট পারফেক্টে আমরা নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড টেকেন দ্য ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। তাই তো, পাস্ট পারফেক্ট করলে তো তাই হয়, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি হয়ে গেল, শি টোল্ড মি দ্যাট, এক মিনিট, আচ্ছা, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড টেকেন দ্য ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আশা করি বুঝতে পেরেছো। কারোর কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। প্রবলেম ভাববে যে জিজ্ঞেস করলে কী ভাববে, এরকম ব্যাপার না। যা প্রবলেম হবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবে যে এটা বুঝতে পারলাম না, আর একবার বুঝিয়ে দিন। তো দেখো এবার বলছে, তারপরের এক্সাম্পল দেখবো আমরা। রাজু সেট, প্রথম কথা সেট মানে পাস্ট টেন্স। আই ওয়াজ রিপেয়ারিং আ কার, এটাও পাস্ট টেন্স, ওয়াজ রিপেয়ারিং বলেছে। তাহলে কি হয়ে গেল, ওই রুলসগুলো ফলো করতে হবে। এবার আমরা দেখব যে ওই রুলসের মধ্যে এটা পাস্ট টেন্সের মধ্যে কোন পার্টটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এতক্ষণ আমরা যে দুটো দেখলাম, কি দেখলাম, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট, বাট এখানে কি হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয় আমরা দেখলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে একটা বাদ দিয়ে তারপরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াসের পরে গিয়ে হয় পাস্ট পারফেক্ট, দেন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো তাহলে এখানে কি হয়ে যাবে, রাজু সেড দ্যাট হি হ্যাড বিন রিপেয়ারিং আ কার। হ্যাড বিন মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম্যাটটা হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। বুঝতে পেরেছো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা কি। তাহলে এখানে কি হয়ে গেল যে রাজু সেড দ্যাট হি হ্যাড বিন রিপেয়ারিং আ কার। সবসময় মনে রাখবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম্যাটটা হচ্ছে হ্যাড বিন, তো অ্যাড হবেই, সেই সাথে সাথে ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম বলছি, ভার্বের হচ্ছে আইএনজি ফর্ম। সো এটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে এটা কি দাঁড়ালো গিয়ে, আশা করি বুঝতে পারছো যে আমি এটার থেকে হঠাৎ এই টেন্সে কেন আনছি, বলে তো দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাহলে কি হয়ে গেল, রাজু সেড দ্যাট হি হ্যাড বিন রিপেয়ারিং আ কার। নেক্সট দেখো, মাহির সেড টু সাহিল আই ওয়াজ গোয়িং টু বাই মিল্ক। এখানে কি হয়ে যাবে, সেড পাস্টে আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট, সুতরাং ওই রুলসের মধ্যে ঢুকছে। দেন হচ্ছে ওয়াজ গোয়িং, এটাও পাস্ট রিপোর্টেড স্পিচ, তার মানে ওই রুলসগুলো আমাদের ফলো করতে হবে। এবং তার মধ্যে কোন স্পেশাল রুল ফলো করতে হবে, এখানে ওয়াজ গোয়িং বলেছে, তার মানে এটা কি পাস্ট কন্টিনিউয়াস। সেম ব্যাপার, আমরা আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। তাহলে এটা কি হয়ে যাবে, মাহির টোল্ড সাহিল দ্যাট হি হ্যাড বিন গন টু বাই মিল্ক, রাইট। এটাই হবে, কজ আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাচ্ছি। তাহলে এটা কি হয়ে গেল, মাহির টোল্ড সাহিল দ্যাট হি হ্যাড বিন, সরি আমি বারবার থার্ড ফর্ম বলে ফেলছি মুখ দিয়ে, এক্সট্রিমলি সরি, হচ্ছে হি হ্যাড বিন গোয়িং টু বাই মিল্ক। অ্যাকচুয়ালি আগের ওইগুলো থার্ড ফর্ম দেখে আমার বারবার মুখ দিয়ে থার্ড ফর্মটা বেরিয়ে যাচ্ছে। তো হ্যাড বিন গোয়িং, কজ কি বলেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আইএনজি ফর্মটা হয় লাস্টে। নেক্সট দেখো, শি সেড ইউ ওয়্যার মিসিং ফ্রম দ্য পিকনিক, এটা পাস্ট, এটাও পাস্ট, এবং এটা পাস্টের কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হয়ে যাবে, শি সেড দ্যাট। এবার দেখো এখানে একটা, এই কারণে আমি রেখেছি, এখানে আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইউ, এখানে শি বলেনি যে শি সেড টু মি, এটা বলেনি, এখানে শি সেড বলে এবার বলছে ইউ ওয়্যার মিসিং ফ্রম দ্য পিকনিক। এবার এখানে ইউ বলতে কাকে বলছে, যে মানে সে যাকে বলছে তাকে। এবার ইউ বলতে এখানে তোমাকে বলা হচ্ছে, মানে আমাকে, আমি যেহেতু পড়ছি সো আমি বলছি শি সেড ইউ ওয়্যার মিসিং ফ্রম দ্য পিকনিক, ইউ মিনস আমার কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে শি সেড দ্যাট আই, ইউ আমাকে বলা হচ্ছে, সো এখানে আই হয়ে যাবে, যে আই। এবার আই এর পরে কি হবে, ওয়্যার মিসিং রয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে, হ্যাড বিন মিসিং ফ্রম দ্য পিকনিক। আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা কী করে হলো, যে শি টোল্ড মি দ্যাট, বা সেড মি, যাই বলো, সো দ্যাট আই হ্যাড বিন মিসিং ফ্রম দ্য পিকনিক। বুঝতে পেরেছো কেন এটা হলো, আই কেন হলো এবং হ্যাড বিন মিসিং কেন হলো, আশা করি বুঝতে পেরেছো। তারপরের পয়েন্ট দেখবো আমরা, পরের এক্সাম্পল, I had just turned out the light, he explained. জেনারেলি দেখছিলে কি ফার্স্টে শি সেড হি সেড এরমভাবে আসছিল, অনেক সময় এরকম লাস্টে আর কি তার এই এক্সপ্লেন বা সেড লাস্টে দিয়ে দেয়। সো ব্যাপার সেম ব্যাপার, কোনো প্রবলেম নেই, রুলও সেম, কোনো আলাদা স্পেশাল কোনো ব্যাপার নেই। সো এখানে কি হয়ে যাবে তাহলে, দেখো আই হ্যাড জাস্ট টার্নড আউট দ্য লাইট, এখানে
প্রথম কথা এক্সপ্লেন্ড পাস্ট টেন্স, দ্বিতীয় কথা হ্যাড জাস্ট বাদ দাও, মানে জাস্ট ভাবার সময় আর কি বলছি, হ্যাড টার্নড এটা কি হয়ে যাচ্ছে, পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে এটা। এইবার তাহলে আমরা ওই রুলসগুলো ফলো করবো। এবার তার মধ্যে কোনটা হ্যাড টার্নড, এটা কি মানে পাস্টের কোন ফর্মটা, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট থাকলে আমি কি বলেছিলাম, পাস্ট পারফেক্ট থাকলে কোনো চেঞ্জ হয় না, কজ পাস্ট পারফেক্টের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেন আর তো কিছু নেই। সো এটা দিয়ে মনে রাখতে সুবিধা হবে, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে অ্যান্সার, হি এক্সপ্লেন্ড দ্যাট, এখানে কি বলেছে আই হ্যাড, তাহলে হয়ে যাবে হি হ্যাড জাস্ট টার্নড আউট দ্য লাইট। ঠিক আছে। এবার দেখো এখানে অনেক সময় মানে যখন দেখবে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, জেনারেলি সেই ক্ষেত্রে ওরা তো একেবারে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, মানে তোমাকে কষ্ট করতে হবে না এমন কাজ খুবই কম করবে ওরা, মানে এমন কোশ্চেন। সো ওরা কি করবে, এমন টাইপসের কোশ্চেন করবে যেখানে এই রিপোর্টেড স্পিচের ভার্বে কোনো চেঞ্জ হবে না, বাট দেখা যাবে ওই হিয়ার থাকলে দেয়ার করতে হলো, দিস থাকলে দ্যাট করতে হলো, এই টাইপসের কিছু দিয়ে দেবে, ওই মাইনর চেঞ্জগুলো তখন করতে হবে। সো কোশ্চেন সবসময় ভালো করে মাথা ঠান্ডা করে অ্যাটেম্প্ট করবে, তাহলে দেখবে মানে অনেক সময় অনেক ইজি কোশ্চেন আমরা মানে এত তাড়াতাড়ি করতে যাই যে সেখানে ভুল করে দিয়ে চলে আসি, জানা আছে জিনিসটা তা সত্ত্বেও ভুল করে আসি। তো তোমাদের বারবার বলছি মাথা ঠান্ডা করে কোশ্চেন অ্যাটেম্প্ট করবে যাতে এই ধরনের প্রবলেমগুলো না হয়। তাহলে কি হয়ে গেল, আমরা অ্যান্সার দেখে নেব, হি এক্সপ্লেন্ড দ্যাট হি হ্যাড জাস্ট টার্নড আউট দ্য লাইট। ঠিক আছে। নেক্সট দেখব, দীপক সেড টু মি আই হ্যাড ফিনিশড দ্য কফি। দীপক সেড টু মি এটা হচ্ছে পাস্ট টেন্স এবং হচ্ছে হ্যাড ফিনিশড, তাহলে দুটোই পাস্ট এবং হ্যাড ফিনিশটা কি পাস্ট পারফেক্ট রয়েছে, তাহলে কোনো চেঞ্জ হবে না। কী হয়ে যাবে, দীপক টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য কফি। আমি থেমে থেমে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারোর যদি মানে স্পিড আপ করতে দরকার হয় আর কি ভিডিও, মানে যদি মনে হয় যে আমি বেশি স্লো পড়াচ্ছি তাহলে অবশ্যই স্পিড বাড়িয়ে নিয়ে দেখে নেবে। তাহলে এটা কি হয়ে গেল, দীপক টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য কফি, কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টে ছিল সেই জন্য। নেক্সট দেখবো আমরা, শি সেড টু মি আই হ্যাড টু রিচ দেয়ার। এইবার আমি কোশ্চেন ভালো করে পড়ো, এই কারণে আমি বলি কোশ্চেন কেন ভালো করে পড়বে। শি সেড টু মি, সেড তো রয়েছে পাস্টে, হ্যাড পাস্টে, এইবার হ্যাড দেখলেই তোমরা একদম বুঝে গেলে পাস্ট পারফেক্ট, বাট এখানে এটা পাস্ট পারফেক্ট না। তোমরা কি দেখছিলে, হ্যাড থাকা মানে পাস্ট পারফেক্ট, আর যদি আইএনজি তার সাথে থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা কি আদৌ পাস্ট পারফেক্টের ফর্ম্যাটে রয়েছে, দেখো তো। পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে কি ওরকম ব্যাপার রয়েছে, এখানে কিন্তু নেই। এখানে এটা কোন এতে রয়েছে, যেরকম অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এইরকম এতে জিনিসটা রয়েছে। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা তার মানে হচ্ছে হ্যাজ বা হ্যাভের কোন ফর্ম রয়েছে, হ্যাজ বা হ্যাভের পাস্ট ফর্ম রয়েছে, হ্যাড, হ্যাজ বা হ্যাভের পাস্ট ফর্ম কি হচ্ছে, হ্যাড। সো সেই এতে রয়েছে, এখানে কিন্তু এটাকে পাস্ট পারফেক্টের সাথে কোনো মতে কনফিউজ হবে না, এই টাইপসের কোশ্চেনগুলো তোমাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া হয়। তো ওই জন্যই আমি এটা রেখেছি। তাহলে এটা কী হয়ে যাবে, এটাকে তাহলে পাস্ট মানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটে রয়েছে, তাহলে আমরা এটাকে কি করব, পাস্ট পারফেক্টে করব। আর পাস্ট পারফেক্টে করা মানে কি হয়, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এবার এইটার থার্ড ফর্ম কী হবে, হ্যাড। সো পরপর দুটো হ্যাড হবে। সো এটা ভালো করে এই টাইপসের কোশ্চেনগুলো ফলো করবে, হ্যাড দেখা মানেই পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না। সো ভালো করে কোশ্চেনটা পড়বে। শি টোল্ড মি দ্যাট, আই মিনস এখানে শি, তো শি টোল্ড মি দ্যাট শি হ্যাড, এবার এই হ্যাডটা কেন দিলাম প্রথমে, হ্যাডটা এটা হচ্ছে পাস্ট পারফেক্টে যে হ্যাডটা বসে সেই হ্যাড। নেক্সট তারপরে হচ্ছে যে ভার্বের থার্ড ফর্ম সেইটা হচ্ছে আবার হ্যাড হবে, তাহলে কী হয়ে যাবে, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড টু রিচ দেয়ার। বুঝতে পেরেছো আশা করি। আবার এখানে দেয়ার থেকে হিয়ার করে দিয়ে চলে এসো না, মানে যেহেতু বলেছি যে হিয়ার থাকলে দেয়ার করবে, এর মানে এই না যে দেয়ার থাকলে হিয়ার করবে, দেয়ার আছে সো দেয়ারই করবে এখানে। এবার এখানে কি হলো ব্যাপারটা, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড টু রিচ দেয়ার। এই টাইপসের কোশ্চেনগুলো কিন্তু ভীষণভাবে কনফিউজড হয়, মানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে আসে এই টাইপসের কোশ্চেন, আদারওয়াইজ অ্যাটেম্পটই করে না। তো এগুলো ভালো করে দেখে যাও, ভিডিওগুলো প্রয়োজন হয় বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদেরই হেল্প হবে। নেক্সট কোশ্চেন দেখো, হি সেড টু মি আই হ্যাড বিন ওয়ার্কিং অন ইট ফর 5 days। সেড
প্রথম কথা এটা পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব। দেন হচ্ছে হ্যাড বিন ওয়ার্কিং, এটা পাস্ট টেন্স এবং পাস্টের কোন টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি বলেছিলাম, ওটার কোনো চেঞ্জ হয় না ইনডিরেক্ট স্পিচে। তাহলে এখানে কি হয়ে যাবে, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং অন ইট ফর 5 days। বুঝতে পারলে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, সো কোনো চেঞ্জ হবে না। তাহলে কি যা রয়েছে তাই হবে, শুধু এই মাইনর চেঞ্জগুলো হবে। যেরকম আই রয়েছে, তো এখানে মানে একটা হি মিন্স মেনের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে হয়ে যাবে কি হি, আবার আই এর জায়গায় ওটা হি হয়ে যাবে। সো তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল, এক মিনিট, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং অন ইট ফর 5 days। নেক্সট দেখো, শি সেড টু মি আই হ্যাড বিন রাইটিং অ্যান এসে ফর 3 hours। দেখো আমি একটা এক্সাম্পল দিয়েও শুধু বুঝিয়ে দিতে পারতাম, বাট আমি সেটা করছি না। যাতে আমি একবার একটা এক্সাম্পলে বুঝিয়ে দিলাম, দেন হচ্ছে আর একটা যদি না করি অনেক সময় হয় মাথা থেকে আউট হয়ে যায়। একই টাইপসের অনেকগুলো এক্সাম্পল যদি দিয়ে বোঝাই তাহলে তোমাদের মাথায় থাকবে। সো দেখো আমি ওই জন্যে এইভাবে করছি। তো কোশ্চেনটা কী ছিল, যে এখানে কী হয়ে যাবে, সেড পাস্ট, দেন হ্যাড বিন রাইটিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন রাইটিং অ্যান এসে ফর 3 hours। মানে আমি না তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এই ভিডিও ন্যারেশন চেঞ্জ এই ভিডিওগুলো ভালো করে দেখো, তোমাদের আর কোনো দিন ন্যারেশন চেঞ্জে কোনো প্রবলেম হবে না। ভিডিওগুলো বারবার দেখো, প্রয়োজন হয় মনে না থাকে, আর বারবার প্র্যাকটিস করো। প্লাস আমি যখন এই করিয়ে দিচ্ছি, দেন তোমরা অন্য কোনো বই থেকে ন্যারেশন চেঞ্জের এক্সাম্পল কোশ্চেন তুলে ওইগুলো সলভ করো, দেখবে আর জীবনে কোনো দিন প্রবলেম হবে না ন্যারেশন চেঞ্জে। মানে আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। সো এটা কী হয়ে যাবে, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন রাইটিং অ্যান এসে ফর 3 hours। কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে তাই। তাহলে দেখো, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন রাইটিং অ্যান এসে ফর 1 hour। তারপর বলছে, জিসেল সেড আই ওয়াজ ডায়ালিং ইউর নাম্বার অ্যান্ড ইউ কল্ড। কোশ্চেনটা দেখে অনেকেই ভেগে যায়। কেন? এটার কারণ এই হচ্ছে যে একই মানে ডিরেক্ট স্পিচের মধ্যে দুখানা টেন্স দিয়ে দিয়েছে। একটাটা পাস্ট টেন্স, সে তো গেল রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স। এবার এখানে হয়ে গেল মানে দুটো সেন্টেন্স কানেক্ট করে দিয়েছে, মানে জয়েন করে দিয়েছে। এখানে আই ওয়াজ ডায়ালিং ইউর নাম্বার এটা একটা, দেন হচ্ছে ইউ কল্ড, দুটো আলাদা সেন্টেন্স তার উপর। আবার এই টাইপসের সেন্টেন্সে ঘাবড়ানোর মতো কোনো কারণ নেই। এটা মনে রাখবে, যাই হোক সেন্টেন্স যেটা থাকবে, মানে দুটো থাকুক তিনটে সেন্টেন্স যতগুলো পারে জয়েন করুক, প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে তাদের মানে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করবে। আমি কি বলতে চাইছি দেখো, আমি এখানে আগে বলেই দিচ্ছি, এখানে অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার। জিসেল সেড দ্যাট আমরা বলবো, ঠিক আছে। তারপরে এটা আই মানে এখানে কি জিসেলের কথা বলছে, জিসেল একটা ফিমেল নেম, তাহলে এটা হয়ে যাবে কি শি। তো শি। এবার দেখো এখানে আমরা ফার্স্টে দেখবো শুধু এইটুকু সেন্টেন্সের এইটুকু পার্টটার আগে আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করবো। তাহলে কি হয়ে যাবে, ওয়াজ ডায়ালিং রয়েছে পাস্ট কন্টিনিউয়াস, এইটা তাহলে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হয়ে যাবে, শি হ্যাড বিন ডায়ালিং ইয়োর নাম্বার মিন্স মাই নাম্বার। তাহলে শি হ্যাড বিন ডায়ালিং মাই নাম্বার অ্যান্ড, এবার এই অ্যান্ড জুড়ে দিয়ে এবার এইটুকু পার্টটা করবো, অ্যান্ড ইউ কল্ড। এখানে ইউ মিন্স কার কথা বলা হচ্ছে, আমার কথা বলা হচ্ছে। তাহলে কি হয়ে যাবে, অ্যান্ড আই কল্ড কি কিসে আছে, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে। তাহলে অ্যান্ড আই হ্যাড কল্ড। আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রবলেম থাকার উচিত না। আমি আরেকবার বলে দিচ্ছি, যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে কারোর আরেকবার শুনে নাও। জিসেল সেড দ্যাট, তারপর হচ্ছে কি এখানে বলা হচ্ছে আই ওয়াজ ডায়ালিং ইউর নাম্বার অ্যান্ড ইউ কল্ড, দুটো আলাদা টেন্স প্লাস দুটো আলাদা সম্পূর্ণ সেন্টেন্স অ্যান্ড দিয়ে যুক্ত করে দিয়েছে। তো এখানে কি হয়ে যাবে, দুটোকে আলাদা আলাদাভাবে আমাদেরকে মানে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। আই ওয়াজ ডায়ালিং ইউর নাম্বার, ফার্স্টে এটা দেখবো, আই ওয়াজ ডায়ালিং মানে পাস্ট কন্টিনিউয়াস, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। কি হলো, দাঁড়াও আমি কালার চেঞ্জ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কি হলো, শি হ্যাড বিন ডায়ালিং, ওয়াজ ডায়ালিং থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন ডায়ালিং হয়ে যাবে মাই নাম্বার। এবার মাই নাম্বার কেন, ইয়োর নাম্বার, সো মিন্স মাই নাম্বার হয়ে যাবে তখন। অ্যান্ড ইউ কল্ড, ইউ মিন্স এখানে আমার কথা বলা হচ্ছে, সো আই কল্ড মানে সিম্পল পাস্ট, তো এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে কি আই হ্যাড কল্ড। আশা করি বুঝতে পেরেছো। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জিজ্ঞেস করবে কমেন্ট সেকশানে। এরপর দেখো আমরা
এরপর কিসে দেখবো, যে আমরা আগের দিন কি দেখেছিলাম, যে রিপোর্টিং ভার্ব পাস্টে মানে লাস্টের, আগের দিনে দু রকম দেখেছিলাম, তো আমি লাস্টেরটার কথা বলছি। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে আর রিপোর্টেড স্পিচ প্রেজেন্টে থাকে, সেটা দেখা হয়ে গেছিলো। আজকে কী কী মানে আগে কি দেখলাম, রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচও পাস্ট, সেক্ষেত্রে ওই রুলসগুলো। বাট এইবার আমরা দেখব রিপোর্টিং ভার্ব পাস্ট বাট রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্সে থাকলে সেক্ষেত্রে কী হবে। আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকবে এবং রিপোর্টেড স্পিচটা ফিউচার টেন্সে থাকবে, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, দেখো এখানে কি বলছে, কোশ্চেনটা দেখলেই বুঝতে পারছো। সেড, সেড কিসে আছে, পাস্টে আছে। মে, মে মানেই বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে কিসে রয়েছে, ফিউচার টেন্সে। তাহলে হয়ে গেল, এবার আমরা এই রুল ফলো করব। এটার রুল কি হবে, প্রথম কথা এখানে জেনে রেখে দাও, যখনই রিপোর্টিং ভার্ব পাস্ট, আমি বলে নিচ্ছি, এটা আমি আলাদাভাবে লিখে দেইনি জিনিসটা, যে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট থাকবে আর রিপোর্টেড স্পিচের ভার্বটা যখন ফিউচারে থাকবে, সেক্ষেত্রে মে থাকলে মাইট হবে, শ্যাল বা উইল থাকলে উড হবে, এবং ক্যান থাকলে কুড হবে, মাস্ট থাকলে মাস্টই হবে, মানে ওটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি মানে ফিউচার টেন্সের ওখানে যদি এরকম থাকে, মাইট থাকে, তাহলে ওটার আর কোনো চেঞ্জ হবে না। মাইট, শুড, কুড, এগুলোর কিন্তু আর কোনো চেঞ্জ হবে না যদি এগুলো থাকে, এগুলো ডিরেক্ট আর কি লিখে দেবে। তাহলে এবার দেখো, তাহলে এখানে কি বলছে, যে হি সেড টু ইউ ইউ মে গো আউট, তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, হি টোল্ড ইউ দ্যাট, এখানে ইউ বলতে আবার মি করে দিয়ে চলে এসো না, দেখো হি সেড টু ইউ মানে সে তোমাকে বলেছিল, সে তোমাকে বলেছিল মানে কি, ইউ তোমার কথা বলা হচ্ছে, সো হি টোল্ড ইউ দ্যাট হি, সরি এখানে আমি ভুলটা বলতে যাচ্ছিলাম আবার, যে ইউ মে গো আউট, এখানে ইউ বলতেও কিন্তু তোমার কথাই বলা হচ্ছে, এখানে মানে তোমার কথা মিন্স আমি বলছি তোমার কথা, এই ক্ষেত্রে বলা হচ্ছে, মানে এটা কিন্তু নিজেকে ভেবে নিও না। সো ইউ মে গো আউট, তাহলে কি হয়ে যাবে, হি টোল্ড ইউ দ্যাট ইউ মাইট গো আউট। চেঞ্জ বলতে শুধু এইটাই হবে, যে মে থাকলে মাইট, আর বাকি যেটা বললাম, যে শ্যাল উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মাস্ট থাকলে মাস্ট, আর বাকি যা যা আমি আসছি পরে তখনই বলে দিচ্ছি। এবার দেখো যদি বলে যে, এক মিনিট, রাহুল সেড আই ক্যান বাই দ্যাট ওয়াচ, রাহুল সেড আই ক্যান বাই দ্যাট ওয়াচ, এখানে পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ ফিউচারে আছে, তাহলে কি হয়ে যাবে, রাহুল সেড দ্যাট হি কুড বাই দ্যাট ওয়াচ, কুড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হবে বলেছি আমি, তাহলে কি হয়ে যাবে, হি কুড বাই দ্যাট ওয়াচ। তাহলে এগুলো কিসের রুলস আমরা দেখছি, রিপোর্টিং ভার্ব পাস্ট আর রিপোর্টেড স্পিচ ফিউচার, সেইটার রুল দেখছি। সো এই রুলগুলো ভালো করে পড়বে। সো ওই জন্য আমি দেখো আরও কটা রয়েছে এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, এখনও বেশ অনেকটাই ক্লাস বাকি রয়েছে। এরপরে যেদিন মঙ্গলবার যখন আমি ক্লাস নেব, তখন আমি ওই যেগুলো বললাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলো তো দেখিয়ে দেবো। দেন সবার লাস্টে আমি একদম পুরো চার্ট করে দেবো, এই মানে আলাদা আলাদা রুলের যে হেডলাইনগুলো, এগুলো চার্ট করে আমি একটা চার্ট আর কি ওই ভিডিওতেই দিয়ে দেবো। সো তোমরা ওই চার্টটা সবসময় ভালো করে খেয়াল রাখবে, প্লাস সেই সাথে সাথে গোটা ভিডিও দেখে এক্সাম্পলগুলো দেখো, প্রত্যেকটা এক্সাম্পলের থেকে মানে প্রত্যেকটা রুলের থেকে কিন্তু আমি 2, 3, 4, 5টা করে কোশ্চেন দিয়েছি। সো তোমরা এগুলো ভালো করে দেখো, তাহলে কোনো প্রবলেম হবে না তোমাদের। দেখো যেরকম এখানে বলছে, শি সেড টু মি আই কুড রিচ দেয়ার ইজিলি, মানে সেট পাস্টে আছে, কুড মিনস এটা ফিউচারে আছে। এবার দেখো আমি এটা তোমাদের এই কারণেই পরে বললাম, তোমাদের কি বলেছিলাম, মাইট, কুড, শুড, উড, এইগুলোর হচ্ছে কখনো চেঞ্জ হয় না, মাস্টেরও চেঞ্জ হবে না, এইগুলো যদি থাকে এগুলো ওই অবস্থাতেই রেখে দেবে। তাহলে এটা কি হয়ে যাবে, আমরা কি দেখব, শি টোল্ড মি দ্যাট শি, এখানে আই বলছে, তার মানে শি, তার কথা বলা হচ্ছে, শি কুড রিচ দেয়ার ইজিলি। এবার দেয়ারটাকে হেয়ার করে দিও না, তার কারণে আমি বলেছিলাম কি, হেয়ার থাকলে দেয়ার করবে, এর মানে এই না যে ওটাকেও আবার ভাইস ভার্সা করে দিতে যাচ্ছ, সেরকম ব্যাপার না। তাহলে এখানে কি হয়ে যাবে, শি কুড রিচ দেয়ার ইজিলি, কুড রয়েছে, সো নো চেঞ্জ। নেক্সট কোশ্চেন দেখো, টিচার সেড উই মাস্ট ওবে আওয়ার পেরেন্টস, টিচার বললো যে উই মাস্ট ওবে আওয়ার পেরেন্টস, সেড পাস্টে রয়েছে, মাস্ট ফিউচার, তাহলে মাস্টের কোনো চেঞ্জ হবে না, আমি তো বলেই দিয়েছিলাম। তাহলে কী হয়ে যাবে, টিচার সেড দ্যাট, এখানে উইটাকে আবার ওই অন্য কিছু করে দিও না, কজ উই এখানে কিন্তু আমাদের সবার কথা বলা হচ্ছে,
মানে সবাইকে আমাদের পেরেন্টসদেরকে মানে মেনে চলতে হবে, এইটা বলা হচ্ছে এখানে। কিন্তু উই মিনস তুমি, আমি, টিচার, সবার কথা বলা হচ্ছে। তাহলে এখানে কী হয়ে যাবে, টিচার সেড দ্যাট উই মাস্ট ওবে আওয়ার পেরেন্টস। এখানে নো চেঞ্জ, মানে কোনো জায়গা চেঞ্জ না, শুধু একটা দ্যাট অ্যাড হবে আর ইনভার্টেড কমা বাদ দিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট দেখো, হি সেড টু মি আই শ্যাল রাইট অ্যান এসে। এবার সেট পাস্টে আছে আর শ্যাল রয়েছে। শ্যাল থাকলে কি হয়ে যাবে, আমি কি বলেছি একটু আগে, হি টোল্ড মি দ্যাট হি উড রাইট অ্যান এসে, তাই তো? কি বলেছিলাম, হি টোল্ড মি দ্যাট হি উড রাইট অ্যান এসে। শ্যাল বা উইল যাই থাকুক সেক্ষেত্রে উড হয়। শ্যাল থাকলে শ্যুট করে দিয়ে চলে এসো না, মানে এই মানে এই জায়গাগুলোর ক্ষেত্রে। এক মিনিট, এই যে হি উড রাইট অ্যান এসে, সো শ্যাল বা উইল এগুলো যাই থাকুক সেক্ষেত্রে হয়ে যাবে উড। সো এটা ভালো করে খেয়াল রাখবে, কনফিউজ হয়ে যাও না আবার। নেক্সট দেখো, সীতা সেড টু গীতা ইউ ক্যান লার্ন পিয়ানো। সীতা সেড টু গীতা, তাহলে কী হয়ে যাবে, সীতা টোল্ড গীতা দ্যাট, আমি আর রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচ আর বলছি না, দেখছো তো এগুলো সবকটাই ফিউচারে রয়েছে আর হচ্ছে রিপোর্টিং বা পাস্টে আছে। তো সীতা টোল্ড গীতা দ্যাট ইউ, এখানে ইউ মিনস গীতার কথা বলা হচ্ছে, গীতার কথা বলা হচ্ছে, ওটা একজন ফিমেল। সো কী হয়ে যাবে, শি কুড লার্ন পিয়ানো, তাই তো? ক্যান থেকে কুড হয়ে যায়, দেখো সেম জিনিস। নেক্সট দেখবো, এবার দেখো এখানে আমি যা যা বলছিলাম, যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ কুড, উড, শুড, মাইট এগুলো থাকে, তাহলে কিন্তু ইনডিরেক্ট স্পিচে সেম লিখে দিতে হবে, মানে কোনো চেঞ্জ হবে না, যেটা আমি একটু আগে বললাম। আর বাকি যা যা বললাম, যে শ্যাল উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, এইগুলো আর কি চেঞ্জ হবে। বাট এই যে কুড, উড, শুড, মাইট এগুলো যদি থাকে কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমন লিখে দেবে, মানে ওই শুধু দ্যাট ফ্যাট এই সমস্ত এক্সট্রা যা অ্যাড করতে হয় তাই। এবার দেখো ইউনিভার্সাল ট্রুথ, এইটা একটা মানে স্পেশাল ব্যাপার আছে কি, যে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয় না, মানে টেন্সে কোনো চেঞ্জ করতে পারবে না এখানে। যেরকম দেখো, মাই মাদার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি বেস্ট পলিসি, এটা তো মানে ইউনিভার্সাল ট্রুথ, মানে এটা বাস্তব সত্য, মানে সবার জন্য। সো এখানে কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা কী হয়ে যাবে, মাই মাদার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে আমরা কি দেখেছিলাম আগে, আমরা মানে যদি মানে তোমরা টেন্স ধরে কথাটা বলতে যাও, তাহলে সেড রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্টে আছে। তাহলে আমরা আগে যে রুল পড়েছিলাম আগের দিন, সেই রুল অনুযায়ী এটা কি হওয়া উচিত ছিল, পাস্ট, রাইট? প্রেজেন্টে থাকলে ঠিক সেটার পাস্ট করতে হবে, তাহলে ওয়াস। কিন্তু এটা মানে অনেকেই ভুল করে, যারা মানে ভালো আর কি ভুলে গেছে এই রুলগুলো, অনেকেই ভুল করে অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি করে দিতেই পারে, বাট এটা হবে না। কেন? এটা চিরকালের জন্য সত্য, অনেস্টি চিরকালের জন্য বেস্ট পলিসি। সো এটা সেই জন্য ইজ হয়ে যাবে। সো এই ধরনের ক্ষেত্রে এগুলো কিন্তু এক্সেপশন, এই ধরনের ক্ষেত্রে এই রুলসগুলো, ওই রুলসগুলো কাজে লাগে না। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে। এক্সেপশনও দিয়ে দেয় অনেক সময়। এরকম দেখো, হি রিমার্কড 2 and 2 makes 4। সে রিমার্ক করলো যে 2 + 2 যোগ করলে 4 হয়। এবার এটা কি কোনো দিন চেঞ্জ হবে, মানে আমার জন্য 2 + 2 4, তোমার জন্য 2 + 2 100, এটা তো কখনো পসিবল না, এটা চিরকালের জন্যই সত্য। সো তাহলে এটাকেও ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়বে, তাহলে এটা কি হয়ে যাবে, হি রিমার্কড দ্যাট 2 and 2 makes 4, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। সো এইগুলোর জন্য আমি লাস্টে রেখেছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। দেখো, মাই ফাদার সেড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আমার বাবা বলল যে সমস্ত মানে চকচক করছে এমন সমস্ত কিছুই সোনা হয় না। সো এটা তো সব সময়ের জন্যই সত্য, মানে এটার কোনো আজকে সত্য কাল মিথ্যে এরকম ব্যাপার আছে কি? সো এটা তাহলে কি ইউনিভার্সাল ট্রুথ, তাহলে এটা কি হয়ে গেল, মাই ফাদার সেড দ্যাট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাই তো? আশা করি বুঝতে পেরেছো এটা। তারপরেরটা দেখো, বেশ কয়েকটা তোমাদের একসাথে দেখাচ্ছি যাতে তোমাদের জিনিসটাকে ভালো প্র্যাকটিস হয়ে যায়, মনে রাখতে সুবিধা হয়। দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন।
চিরকালের জন্য সত্য, এটা তো মানে আর বলারই কোনো দরকার নেই। অক্সিজেন ছাড়া কোনো দিন মানে আজ থেকে 100 বছর পরে কেউ অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে এমন তো ব্যাপার নেই। তাহলে এটা কি মানে ইউনিভার্সাল ট্রুথ? তাহলে এটা কি হয়ে গেল? দে সেড দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, রাইট? এটাতেও কোনো চেঞ্জ হবে না। দেখো যেটা বললাম সেটা এখানে লিখে দিয়েছি। এরপরে দেখো, এবার আমরা আর একটা জিনিস, আর একটাই এক্সাম্পল আছে, একটু ধৈর্য ধরে দেখে নাও। যখন আমরা কি দেখলাম, রিপোর্টিং ভার্ব এতক্ষণ পাস্ট টেন্সের মধ্যেই অতগুলো ভাগ দেখছিলাম, বলেছিলাম না আগের দিন যে পাস্ট মানেই সব গন্ডগোলের ব্যাপার। সো ঠিক সেরকমই রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে তার মধ্যে অতটা রুল। বাট রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট থাকে, আগের দিন কি বলেছিলাম, রিপোর্টেড স্পিচ যা খুশি হোক না কেন কোনো চেঞ্জ হবে না, সেম লিখতে হবে। ঠিক সেরকমই রিপোর্টিং ভার্ব যদি ফিউচার থাকে, ফিউচার আমরা সবসময় ভালোই প্রেডিক্ট করি, আমরা কখনো ভাবি না ফিউচারে খারাপ হতে চলেছে। হয় সেটা আলাদা ব্যাপার, বাট কখনো ভাবি তো না। মানে জেনারেলি ম্যাক্সিমাম কেসের কথা বলছি, সবাই তো আর সমান হয় না। তো রিপোর্টিং ভার্ব যদি ফিউচার হয় তাহলে রিপোর্টেড স্পিচে নো চেঞ্জ, এখানেও নো চেঞ্জ। তাহলে মনে রাখবে, একবারই বলে দিচ্ছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট আর ফিউচার যে কোনো একটাই হয়, তাহলে রিপোর্টেড স্পিচ যা খুশি থাক সেটার আর কোনো চেঞ্জ হবে না টেন্সে। এবার এটার একটা এক্সাম্পল দিয়েছি, দেখো। হি উইল সে আই ক্যান নট ওয়েট এনি লঙ্গার। হি উইল সে আই ক্যান নট ওয়েট এনি লঙ্গার, রিপোর্টিং ভার্ব ফিউচারে আছে। এবার এখানে প্রেজেন্ট থাকুক আর হচ্ছে পাস্ট থাকুক, ফিউচার থাকুক, কোনো যায় আসে না। তুমি যখন দেখে নিয়েছো রিপোর্টিং ভার্ব ফিউচারে আছে, তখন পরিষ্কার কথা চোখ বন্ধ করে লিখে দেবে, হি উইল সে দ্যাট আই মিনস এখানে হি ক্যান নট ওয়েট এনি লঙ্গার, রাইট? এখানে আর কোনো চেঞ্জ হবে না। সো হ্যাঁ, আজকে এতটাই ছিল ফ্রেন্ডস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর নেক্সট ডে আমি ওই বাকি যেগুলো বললাম ওই স্পেশাল ওই জিনিসগুলো দেখাবো। তার কারণ অনেক সময় কী দেয়, ডিরেক্ট স্পিচ যেটা দিয়ে দিল সেটা কোশ্চেন সূচক বাক্য দিয়ে দিল বা এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে দিল, সো সেগুলো করতে অনেক সময় তোমাদের প্রবলেম হয়ে যায়। সো ওইগুলো আমরা টোটালি আলাদাভাবে ওই দিন প্র্যাকটিস করবো মঙ্গলবার, ওই দিন পুরো ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। আর যদি কিছু বলার দরকার থাকে সেটা ওই দিন বলে দেবো। আর দেখো আমাদের চ্যানেলে WBCS 2021 প্রিলিমিনারির জন্য টোটাল 10টা ফুল লেন্থ মক টেস্টের পেড মক টেস্ট আর কি পারচেস করার ব্যবস্থা আছে। সো তোমরা যদি মক টেস্ট পারচেস করতে ইন্টারেস্টেড হও, ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলসে লেখা আছে, ইভেন চ্যানেলে এই নিয়ে একটা ভিডিও করা আছে। সো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কেন, শুধু সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। তো ওখান থেকে লিঙ্কে ক্লিক করে বা ইউপিআই আইডি আছে ওটার মাধ্যমে করলে আরও বেটার হয়। সো দুটোর মধ্যে যেটা খুশি ওখান থেকে আর কি পারচেস করে নিতে পারো। বলে দিচ্ছি, মক টেস্টের প্রাইস হচ্ছে 100 রুপিস, আর টোটাল হচ্ছে 10খানা ফুল লেন্থ মক টেস্ট। WBCS যেরকমভাবে দাও পরীক্ষা, পুরো ফুল লেন্থ মক টেস্ট 200, মানে মক টেস্টের ভেতরে যে 10টা সেটের প্রত্যেকটাতে 200টা কোশ্চেন, 200 মার্কস যেরকম থাকে WBCS। সো তোমরা যারা প্রিলির জন্য মক টেস্ট পারচেস করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই পারচেস করে নিও, তোমাদের এক্সামে অনেক হেল্প হবে। এবং মক টেস্টে আমি কীরকম করেছি, ফার্স্টে 10টা মক টেস্টের সেট পুরো পরপর রেখে দিয়েছি, দেন তারপরে গিয়ে ওই 10টা মক টেস্টেরই অ্যান্সার কিও সেই একই সাথে একটা পিডিএফের মধ্যেই দেওয়া রয়েছে। তো বুঝতেই পারছো তোমাদের কতটা হেল্প হবে। তো অবশ্যই তোমরা পারচেস করো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর এর আগের দিনের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আর পরের দিন যখন ভিডিও দেখতে আসবে, মানে মঙ্গলবার যখন ইংলিশ ক্লাসটা করতে আসবে, তার আগে এইগুলো কিন্তু প্র্যাকটিস করে আসবে, না হলে কিন্তু বুঝতে পারবে না কিছু, ওই জন্যই বলছি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, টাটা।